কি করেন ভাই? আমি কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াতের অর্থ পড়ছি আপু। ভালো আছেন আপনি? বাসায় সবাই ভালো আছে আপনার? যার যার এলোমেলো কমেন্ট করেন ভাই, আপনাদের কমেন্ট করার দরকার নেই। যদি ভালো কমেন্ট করেন তো ভালো কমেন্ট করবেন, না হলে চলে যান। এখানে শুধু শুধু এলোমেলো কমেন্ট করে কোনো লাভ নেই। আমি তো আপনার কমেন্ট পড়বো না, তাই না? তো কেন আপনি শুধু শুধু এখানে আপনার টাইম ওয়েস্ট করছেন? তো আমি এখন সারুজুল পড়বো। আহ, আয়াত হচ্ছে শানে নজুল, আয়াত 36তম আয়াতের শানে নজুল। এ আয়াত নাজিল হয়েছে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদের ব্যাপারে। যেমন ইহুদীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু ও কাব রাদিয়াল্লাহু এবং অন্যান্যরা। আর খ্রিস্টানদের মধ্যে ৮০ জন পুরুষ। এর মধ্যে ৪০ জন ছিল নাজরানের, আর ৮ জন ছিল ইয়ামানের এবং ৩২ জন ছিল হাবশার। আর যারা কোরআনকে কিংবা কোরআনের কিছু অংশকে অস্বীকার করেছিল তাদের মধ্যে ছিল কাআব ইবনে আশরাফ ও তার দ্রুত ধূর্ত সঙ্গীরা, চালাক সঙ্গীরা। তারা ব্যভিচারের শাস্তি, হত্যার শাস্তি সহ কোরআনের বিভিন্ন অংশকে অস্বীকার করত। টিকা আয়াত নং হচ্ছে ৩৭। তো আমি ৩৭তম আয়াতে টিকাটা পড়ছি। অর্থাৎ আপনি তাদেরকে বলে দিন, আহকাম দ্বিবিধ বা মৌলিক ও শাখাগত। মৌলিক বিষয়ে তোমাদের মতভেদ থাকলে তা ভুল, কেননা সমস্ত শরিয়াতের মৌলিক বিষয় হচ্ছে এক। আমি সেই মৌলিক বিষয়ের অনুসরণ করতে আদিষ্ট হয়েছি, অর্থাৎ তাওহীদ, রেসালাত ও পুনরুত্থান। এই তিনটি বিষয়ে ধর্মের মৌলিক বিষয়। এই তিনটা বিষয় হচ্ছে একটা ধর্মের মৌলিক বিষয়। তিনটা বিষয় কি কি হচ্ছে? তাওহীদ, রিসালাত এবং পুনরাত। তাওহীদ বলতে হচ্ছে, আমি যতটুকু বুঝতে পেরেছি, ইবাদত পুনরাত হচ্ছে আমরা মৃত্যুর পরে যেটা বেঁচে উঠবো, আমাদের যে হিসাবটা হবে সেই বিষয়। তো এই তিনটে বিষয় হচ্ছে একটা ধর্মের মৌলিক বিষয়। ইহুদি, নাসারারা অবশ্যই মোটামুটি ভাবে এই তিনটা বিষয় স্বীকার করে। আল্লাহ আল্লাহ ইচ্ছে মতো বিলুপ্ত করেন ও ঠিক রাখেন। তার কাছেই রয়েছে মূল গ্রহদ্য গ্রস্থ। আর তাদেরকে আমি যে ওয়াদা প্রদান করেছি তার কিছু যদি আপনাকে দেখায় বা আপনাকে মৃত্যু দেয়, তবে আপনার দায়িত্ব শুধু প্রচার করা, আর আমার কথা হলো হিসাব নেওয়া। তো এখানে মূল বিষয়টা যেটা বোঝানো হয়েছে, আহ, রাসূলদের বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছে তার উম্মতদের আল্লাহর বাণী শোনানো বা আল্লাহর বিষয়ে জানানো, বোঝানো, এই বিষয়টা বলা হয়েছে। তো ওনাদের দায়িত্ব ছিল আমাদেরকে বোঝানো, বলা, তার উম্মতদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পৃথিবীতে এসেছেন তাদের দায়িত্ব ছিল সমস্ত উম্মতকে বোঝানো এবং আল্লাহ তাআলা সমস্ত বিষয় জানানো। তো ওনাদের দায়িত্ব যেটা ছিল এটা ওনারা প্রচার করবে। আর বাকি বিষয়টা হচ্ছে যে প্রচার করার পর আমরা কিভাবে নেবো বা কি মানবো না মানবো সেটা আমাদের ব্যক্তিগত বিষয় ছিল। কিন্তু এই যে আমরা মানবো কি মানবো না এটা হিসাব নেবেন মহান রাব্বুল আলামিন, সেটা এখানে বলা হয়েছে। আর কি এটা দেখে না যে ভূভাগকে চতুর্থ দিক হতে সংকুচিত করে এনেছি। আল্লাহ নির্দেশ দেন, তার নির্দেশ বোধ করার মতো কেহ নেই। আর তিনি দ্রুত হিসাব গ্রহণে তৎপর। আর তাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করেছিল, কিন্তু সকল কৌশল আল্লাহর হাতে। প্রত্যেকের কর্ম সম্পর্কে তিনি জানেন। আর কাফেররা অবশ্যই জানতে পারবে শুভ পরিণাম কার। আর যারা কুফরি করেছে তারা বলে যে তুমি প্রেরিত 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 নও। আপনি বলে দিন, আমার ও তোমাদের মধ্যে আল্লাহ ও কিতাবের জ্ঞানীরাই সাক্ষী হিসাবে যথেষ্ট। তো যারা কাফির ছিল তারা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীদেরকে মানতেন না। তো এখানে মহান রাব্বুল আলামিন একটা কথা বলেছেন যে উনি বলতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উনি যে আল্লাহর প্রেরিত রাসূল বা নবী, তো সেটার মূল সাক্ষী হচ্ছে আল্লাহ তাআলা এবং যে প্রেরিত কিতাবগুলো